হ্যালো এভরিওয়ান, তো সকাল সকাল আজকে আমি বসে পড়েছি এইগুলো গোছানোর জন্য। অনেক দিন হয়ে গেছে এগুলো গোছানোই হয় না, আর এত এলোমেলো হয়ে গেছে আমি কোনো জিনিস খুঁজে পাচ্ছি না। আর কোনো খুঁজতে গেলে কি বলতো, কোনো একটা জিনিস আমাকে এরাম 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 করে খুঁজতে হয়। তো সেই কারণে ভাবছি আজকে আমার সমস্ত মেকআপ কসমেটিক যে সমস্ত জিনিসপত্র ছিল সেইগুলোকে আজকে সাবমিট করবো, এবং যেগুলো পুরনো বাতিল আছে সেইগুলো কিন্তু ফেলবো। মানে এমন অনেক জিনিস আছে যেগুলো পুরনো হয়ে গেছে বাট ফেলাই আর হচ্ছে না, সেইগুলো আজকে ভাবছি যে যখন বসেছি তখন এগুলো ফেলতে বসবো। কী করবো বলো, ফেলাই হচ্ছে না, না ফেললে এগুলো না হবে না, এত জাম হয়ে রয়েছে। মানে আমি নিজেই কিছু খুঁজে পাচ্ছি না, নিজেই কিছু করতে পারছি না। তো ভেবেছি যে আজকে ওইগুলোকে আজকে ছাঁটাই করবো। মাঝে মধ্যে এরকম হয়, অনেক কসমেটিক জিনিসপত্র হয়ে গেলে তখন মানে একটা রিফ্রেশ তো দরকার হয়। তো সেটাই আজকে করব। তার সঙ্গে দেখাই, তোমাদের দাদাভাই আমাকে ফার্স্ট দিয়েছিল, এটা ফেলবো না, এটা বার করলাম, ছিল আমার কাছে। আমাকে প্রথম বার্থডেতে এই গিফটটা দিয়েছিল, তখন বিয়ের আগে ছিল। আর এখানে লেখা রয়েছে টু নীলিমা, আর এখানে লেখা রয়েছে উইথ লাভ। এটা আমাকে ফার্স্ট দিয়েছিল যখন আমার বিয়ে হয়নি, আমার বিয়ে ঠিক হয়েছিল। আর এখানে একটা লেখা রয়েছে হ্যাপি বার্থডে মাই ডার্লিং, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে বাবা, ফ্রম গোপাল। সঙ্গে এখানে একটা রয়েছে। এই কার্ডগুলো কি বলতো, স্মৃতি। এখন আর এই কার্ডগুলো কেউ দেয় না, তবে আমার বড় আমাকে দিয়েছিল, কোথা থেকে খুঁজে এনে দিয়েছিল জানি না। বা মানে এটা ভেবে আমি খুব খুশি হয়েছিলাম যে অ্যাটলিস্ট আমাকে এরকম সুন্দর একটা কার্ড কেউ দিয়েছে। আর এটা অবশ্যই সব মেয়েরই পাওনা থাকে, একটা বর তাকে সুন্দর করে একটা এরকম একটা কার্ড দেবে। এখন তো এই কার্ডগুলো চল নেই, দেখো এটা ছিঁড়েও গেছে। আমি খুব যত্নে রেখেছিলাম কিন্তু তবুও এটা ছিঁড়ে গেছে। এখানে লেখা রয়েছে ওপেন উইথ ইউর স্মাইল উইথ লাভ। এটা আমার মেয়ে পাটটা টান দিয়েছিল, ছিঁড়ে গেছে, কিন্তু তবুও আমি কার্ডটা আজকে এই 9 বছর যত্ন করে রেখে দিয়েছি। তো চলো, আমার বর এই যে সারা দিনগুলো দেখলে আমাকে আর কিছু কিনেই দেবে না। চলো এবার এগুলোকে একটু গুছিয়ে নিই, নাহলে এত অগোছালো হয়ে রয়েছে, আমি আর এগুলোকে ঠিক করতে পারছি না। মানে একের পর এক শুধু অগোছালো করেই যাচ্ছি। কিছু জিনিস আছে যেগুলো ফেলবো, কিছু জিনিস আছে যেগুলো রাখবো। এই একটা ফটো ফ্রেম, কিন্তু কোনোদিন কোথাও বাঁধানো জায়গা হয়নি আমার ফটো ফ্রেমটা। কিনেছিলাম অনেক শখ করে ঐশ্বর্য ফটো লাগাবো তার জন্য। আজ প্রায় 5 বছর ধরে আমি এটা ঘরে রেখে দিয়েছি, কিন্তু কোথাও লাগানোর স্পেস পাচ্ছি না। আর কাছের জিনিস লাগাবো মানে কোথায় দিব, রাখবো, যদি আমার মেয়ে ফেলে দেয়, যদি ওর হাতে লাগে, সেই ভয়তে না আরও বেশি এটা করা হচ্ছে না। তো চলো এইগুলো দেখো, কত জিনিসপত্র আমার এখানে, তোমরা ভাবতে পারবে না। নিজেই এরকম বলছে, মানে এত জিনিসপত্র আমার বর দেখলে একটু অজ্ঞান হয়ে, এগুলো কোটি কোটি টাকা আমার এইভাবেই নষ্ট করে দিয়েছে নীলিমা। এখানে কি বলো, মেয়ের ফলস চুল, এগুলো মেয়েরও আছে, এর মধ্যে বলবো না, এখানে মেয়েরও আছে, মেয়ের বার্থডেতে সাজানো হয়েছিল মেয়েকে সেই চুল। অনেক কিছু জিনিস আছে যেগুলো অনেক কাজে লাগে না, বেকার পড়ে রয়েছে ঘরে। তো চলো সেগুলো এবার ছাঁটাই করে দিই, গুছিয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা করছি কীভাবে কী গুছালাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমার অনেক চুড়ি আছে যেগুলো হাতে ছোট হয়ে গেছে, আর লাগে না, বেকার এগুলো ফেলে দেবো, আমার রাখার জায়গা হচ্ছে না, অসুবিধা হচ্ছে বলার মতো না। চলো, আমি অনেক ক্রিম আছে যেগুলো আমি অনেকদিন ইউজ করিনি, পড়ে রয়েছে। এটা আমার বিয়ের আয়না, আমাকে বিয়েতে দিয়েছিল এই বাড়ির থেকে কাপতে। সেই আয়নাটা দুটো পার্ট ছিল, একটা পার্ট ভেঙে ফেলেছিল, না আমিই ভেঙে ফেলেছিলাম, আর একটা পার্ট চলেছিল। কত কিছু জিনিস কিনে বেকার করে রেখেছি। এই দেখো, তোমরা অনেকেই আমার লেস দেখো, এই লেসগুলো আমার ব্লাউজে, তো আমি কিনে এরকম মিটার একসঙ্গে রেখে দিই, দেন যখন যেটা মনে হয় তখন আমি সেটাতে লাগিয়ে নিই। তো চলো এবার গুছিয়ে নিই, দেখা হচ্ছে পরে আবার।